হ্যালো এভরিওয়ান, হ্যারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা পড়ব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার। সেটা কি প্রথম নতুন চ্যাপ্টার, সেটা কি গাণিতিক আরোহণ তত্ত্ব। এটা ইউনিট 1-এর। এখান থেকে তোমাদের আসবে 3 মার্ক আসবে, যেটা বড় কোশ্চেন। জানো তোমরা সেকেন্ড সেমিস্টারে কোনো এমসিকিউ নাই, শুধুমাত্র বড় কোশ্চেন 3, 4 অথবা 3 অথবা 4 মার্কস, 5 মার্কস হলো নাই। তো আমরা কথা না বাড়িয়ে আজকে আমরা পড়বো কি গাণিতিক আরোহণ তত্ত্ব বা থিওরি অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, অথবা বলা হয় প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। এটা আজকে তোমাদের পুরো পড়াবো। আগে সম্পূর্ণ ধারণাটা দিয়ে বইয়ে যে নতুন বই আমি কিনেছি তোমাদের জন্য, তো বইয়ে যে অনুশীলনীগুলো রয়েছে, অনুশীলনী কোশ্চেনগুলো, সেগুলো করার চেষ্টা করবো। তো চলো আজকে আমরা শুরু করি। তাহলে প্রথমে আসবো আমরা গাণিতিক আরোহণ তত্ত্ব। গাণিতিক আরোহণ তত্ত্ব আমাদের তত্ত্ব বা ইন্ডাকশন বা বিবৃতি যেটা বলে, এটা দুই প্রকার। একটা হচ্ছে আরোহণ তত্ত্ব, একটা হচ্ছে অবরোহ তত্ত্ব, একটা আরোহণ, একটা অবরোহ। তাহলে আরোহণ তত্ত্ব মানে কি? মানে হচ্ছে কোনো বিশেষ জিনিস থেকে সাধারণে আসা, কোনো বিশেষ জিনিস থেকে সাধারণ আসা। আর অবরোহণে উল্টো, সাধারণ থেকে কোনো বিশেষ জিনিসে আসা। তাহলে এই দুটো হচ্ছে আমাদের গাণিতিক তত্ত্ব। দুটো তত্ত্বকে, একটা আরোহণ তত্ত্ব, একটা অবরোহণ তত্ত্ব। আরোহণ তত্ত্ব মানে কি? বিশেষ থেকে সাধারণে আসা। আর অবরোহ তত্ত্ব হচ্ছে সাধারণ থেকে বিশেষে যাওয়া। কেমন একটা এক্সাম্পল দিলে, যেমন ধরে নাও বিজ্ঞানী, আমাদের বাস্তব এক্সাম্পল কি হচ্ছে, আইজাক নিউটন। ধরো আপেলের যে মধ্যাকর্ষণ, আপেল পড়ার দৃষ্টিভঙ্গিতে যে মধ্যাকর্ষণ শক্তিটি আবিষ্কার করেছিল, তাহলে সেখানে বিশেষ একটা ঘটনা দেখেছিল, যেমন গাছ থেকে আপেল পড়া, বা কোনো জিনিসকে এইভাবে উপরে ছুঁড়ে দিলে সেটা নিচে আসা, বা নারকেল গাছ থেকে নারকেলটা উপরে না গিয়ে নিচে চলে আসা। তাহলে এই রকম সব বস্তু যখন দেখছে উপরে না গিয়ে, উপরে ছুটছি তো উপরে না চলে গিয়ে নিচে চলে আসছে। তাহলে এইভাবে যে বিশেষ কোনো এক্সপেরিমেন্টের মাধ্যমে একটা সাধারণ এক্সপেরিমেন্ট নিয়ে এলো, সেটা হচ্ছে মধ্যাকর্ষণ শক্তির ফলে, যে মধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীর দিকে বস্তুগুলো ছুটে চলে আসছে। এই জন্য এটা বিশেষ কোনো একটা কেস দেখে, পার্টিকুলার একটা কেস দেখে সাধারণভাবে বললো কি সমস্ত বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে। এটা তোমরা ফিজিক্সে বা ভূগোলেও পড়েছো। এবং আর উল্টোটা কি, সাধারণ থেকে বিশেষ। সাধারণ ধরো কোনো একটা ম্যাথামেটিক্স ফর্মুলা দিয়ে যদি এটাকে বলি, তা আরও একটু বেশি ভালো হবে। সেটা কি, নেক্সট চ্যাপ্টারে আমরা একটা ফর্মুলা পড়বো, সেটা কি a + b তার স্কোয়ার। এটা আমরা জানি a² + 2ab + b²। এটা আমরা জানতাম। a + b³ এর ফর্মুলা a³ + 3a² b + 3ab² + b³ এগুলো কি আমরা ছোট ক্লাস 9-10-এ আগে বা তারও আগে আমরা এগুলো মুখস্থ করে নিয়েছি, কিন্তু কী করে এসছে সেটা আমরা জানি না। এটাকে বলা হয় বিশেষ। এবার আরেকটা ফর্মুলা আমরা নেক্সট চ্যাপ্টারে শিখবো, সেটা কি a + b⁴n। যখন n এর ভ্যালু এই 2, 3 না লিখে অনেকগুলো আসবে, তখন এটার একটা ফর্মুলা আছে, সেটা কি a⁴n + nc1 a⁴n - 1 b + nc2 a⁴n - 2 × b² প্লাস ডট করে আসবে প্লাস ncr a⁴n - r b⁴r + b⁴n। এইভাবে আসবে। এই যে বিশেষ ফর্মুলা থেকে একটা সাধারণ ফর্মুলা তৈরি করেছে, এটাকে বলা হয় বিশেষ থেকে সাধারণ, মানে আরোহণ তত্ত্ব। আর অবরোহ কি, এই সাধারণ থেকে এখানে n এর ভ্যালু পুট করবে 2, তাহলে এই ফর্মুলাটা পেয়ে যাবো। n এর ভ্যালু 2 পুট করলে a² n 2c1, মানে কম্বিনেশন এবং পারমিউটেশন যেটা ছিল তোমাদের ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে, সেখানে পড়েছো nc1 ncr nc2 এগুলোর ভ্যালু। তাহলে সেই ভ্যালুগুলো বসালে a + b তার স্কোয়ার এটা চলে আসবে, মানে সাধারণ থেকে কোনো বিশেষ একটা করে পাচ্ছি, পার্টিকুলার পাচ্ছি। তাহলে এটাকে বলা হয় সাধারণ থেকে বিশেষ। আর এখান থেকে এদিকে গেলে এটাকে বলা হয় সাধারণ থেকে বিশেষ, আর এখান থেকে এদিকে গেলে এটাকে বলা হয় বিশেষ থেকে সাধারণ আসা। তাহলে এই দুটো আমাদের পার্থক্য, এই দুটো আমাদের এখানে বেসিক জিনিস ছিল। এবার আমরা এখানে আরেকটা জিনিস সেটা পড়বো, সেটা কি থাকবে বিবৃতি বা স্টেটমেন্ট। কোনো একটা স্টেটমেন্ট আমি দিলাম, সেই স্টেটমেন্টটাকে, যে কোনো একটা স্টেটমেন্ট ধরো আমি বললাম, তা সেই স্টেটমেন্টটা হতে পারে সত্য, হতে পারে মিথ্যা। তাহলে এই গাণিতিক আরোহণের মাধ্যমে আমরা দেখব বিবৃতি যেটা ছিল বা আছে সেটা সত্য কিনা বা মিথ্যা কিনা, সেটা গাণিতিক আরোহণের মাধ্যমে দেখা যায়।
কোনো একটা এই যে এটা দেখো, এই ফর্মুলাটা আমি যে বললাম এটা একটা বিবৃতি, তাহলে এই বিবৃতির সত্য কি মিথ্যা এটা আমরা গাণিতিক আরোহণের তত্ত্বের সাহায্যে সেটা চেক করতে পারি। তাহলে কোনো স্টেটমেন্ট বা কোনো বিবৃতি দু প্রকার হতে পারে, একটা সত্য একটা মিথ্যা, সেটা আমরা চেক করব কোন প্রসেসে, গাণিতিক আরোহণ প্রসেসে। ম্যাথামেটিক্যালি যে গাণিতিক আরোহণ প্রসেস রয়েছে সেই প্রসেসটাতে আমরা চেক করতে পারি, সেই প্রসেসে চেক করাটাই হচ্ছে গাণিতিক আরোহণ পদ্ধতি। আর বিবৃতিটা কি, বিবৃতি দুই প্রকার হতে পারে, সত্য এবং মিথ্যা। যে কোনো একটা ফর্মুলা বলো বা কোনো একটা সায়েন্টিস্ট সূত্র দিয়েছে, সেই সূত্রটা হতে পারে সেটা মিথ্যা হতে পারে, সেটা সত্য হতে পারে, সেটা সায়েন্টিফিক্যালি প্রুভ করতে হবে। যদি প্রুভ করতে পারি তাহলে সেটা সত্য, না পারলে সেটা মিথ্যা। এইভাবে করে প্রুভ করে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের মাধ্যমে প্রুভ করে আমরা বিভিন্ন যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো যাচাই করে দেখতে পারি। তো চলো আমরা কিছু এক্সাম্পল নিয়ে দেখলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। তাহলে এক্সাম্পলে যাই। আমরা তিনটে বিবৃতি লিখবো এখানে, এই তিনটে বিবৃতি আমরা গাণিতিক আরোর সাহায্যে প্রমাণ করবো। দেখো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বা 1 + 2 + 3 + 4 এই করতে করতে যদি n সংখ্যক বার যোগ করি তাহলে এর ফর্মুলাটা হয়ে যায় n × n + 1/2। তাহলে এই যে এই ফর্মুলাটা যে আবিষ্কার করেছে, এটা তো ওকে প্রমাণ, যে সায়েন্টিস্ট আবিষ্কার করেছে তাকে তো প্রমাণ দিতে হয়েছে। তাহলে প্রমাণ দেওয়ার জন্য এই গাণিতিক আরোহণটা আমরা ব্যবহার করব। এটাকে বলা হয় বিবৃতি, মানে কোনো একটা স্টেটমেন্ট বা কোনো একটা ফর্মুলা, সেটাকে বলা হয় বিবৃতি। এটা 1 নম্বর হলো। 2 নম্বর হচ্ছে 1² + 2² + 3² + n², মানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এটা কত হয়ে যায় 1/6 n × n + 1 × 2n + 1। আর ঘন সমষ্টি বা 3³ + n³ এটা হয়ে যায়, এই ফর্মুলাটার স্কোয়ার হয়ে যাবে, n × n + 1/2 তার হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এই তিনটে ফর্মুলা আমরা গাণিতিক আরোহণের মাধ্যমে দেখলে, আশা করি এই তিনটে দেখলে তোমাদের যে এক্সারসাইজ যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো তোমরা ইজিলি পারবে। তাহলে 1 নম্বরে আমরা প্রুভ করব গাণিতিক আরোহণ প্রণালীর সাহায্যে দেখাও, এভাবে কোশ্চেনে লেখা থাকবে। তো সেটা আমরা লিখছি না, আমরা প্রুভ করব 1 + 2 + 3 + 4 + n = n × n + 1/2। তাহলে এটা প্রুভ করার জন্য আমি যেভাবে লিখাচ্ছি সেইভাবে প্রত্যেকটা অঙ্ক তোমাদের লিখতে হবে। আমি একটা অঙ্কতে ভালোভাবে লিখে দিচ্ছি, সেটা তোমরা পরবর্তীতে প্রয়োগ করতে পারো। তাহলে প্রথমে আমরা ধরে নিব, ধরি, এখানে কোশ্চেনে কিন্তু লেখা থাকবে গাণিতিক আরোহণের সাহায্যে দেখাও যে এটা সমান এটা। তাহলে ধরেন সকল n belongs to ন্যাচারাল নাম্বার এর জন্য, এটা কি, এটা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেট, এগুলো পড়েছি সেটে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে। n এর জন্য প্রদত্ত গাণিতিক বিবৃতিটি, এটা আমরা কিন্তু নেক্সট প্রবলেম থেকে লিখাবো না, বিবৃতিটি pn, অর্থাৎ pn এটাকে বলা হয় সেমিকোলন। তাহলে এটা লিখবো 1 + 2 + এই বিবৃতিটাকে আমরা pn দ্বারা সূচিত করলাম, এটা লিখলাম n + 1 × n/n + 1 × 2। তাহলে এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। এবার আমরা লিখবো 1 এর বিবৃতিতে, এটা তো একটা বিবৃতি পেলাম, 1 এর বিবৃতিতে n = 1 বসিয়ে পাই। তাহলে n সমান যদি 1 বসাই, n = 1 বসালে প্রথম পাদ পাবো, আর এই ডান দিকে কত পাবো, n = 1 বসালে 1 + 1/2, দ্যাট মিনস 1 × 2/2, দ্যাট মিনস 1। তাহলে এখান থেকে পেলাম 1 = 1। তাহলে p1, সুতরাং p1 সত্য হয়ে গেল, মানে এই বাম দিকে আর ডান দিকে সেম পেলাম, অতএব আমরা লিখতে পারবো p1 সত্য। p1 সত্য লিখলাম। এবার আমরা এই যে এই বিবৃতিটা ধরে নিব n = m এর জন্য সত্য। তাহলে ধরি, এখানে লিখবো নেক্সট স্টেপ, ধরি n = m এর জন্য বিবৃতিটি সত্য। এমটা কি, এমটা হচ্ছে n যেহেতু ন্যাচারাল নাম্বার, তাহলে এমটাও স্বাভাবিক সংখ্যা, সেটা লেখার দরকার নেই। তাহলে বিবৃতিটি m = n এর জন্য সত্য। তাহলে p of m কত হবে, p of m হয়ে যাবে 1 + 2 + m = n এর জায়গায় m হয়ে যাবে, m × m + 1/2। এটা 2 নম্বর পেলাম। তাহলে m এর জন্য সত্য হলো। এবার আমাদেরকে দেখাতে হবে, এটা প্রসেস, তিনটে প্রসেস হয়। একটা প্রথমে n = 1 বসাতে হয়, তারপর n = m বসিয়ে এটা সত্য ধরতে হয়, দিয়ে আমাদের দেখাতে হবে m = m + 1 এর জন্য এটা সত্য। তাহলে এটা দেখাতে পারলে এই বিবৃতিটা সত্য হয়ে যাবে। তাহলে আমরা এই দুটো দেখিয়ে দিই, এটা দেখিয়ে দিয়েছি আর এটা ধরেছি n = m এর জন্য সত্য। এবার আমাকে দেখাতে হবে n = m + 1 এর জন্য এই বিবৃতিটি সত্য। তাহলে উপরে এটা মুছে দিই আমরা। তাহলে এখানে দেখাবো, এবার কি বলছি, এখন n = m + 1 বসিয়ে পাই। 1 নঙে
এক নং এ এন ইজিক্যাল টু এক নম্বরে এন ইজিক্যাল টু এম প্লাস ওয়ান ধরে পাই বা বসিয়ে পাই লিখলে হবে, বা এন ইকুয়াল টু ওয়ান এম প্লাস ওয়ান ধরে পাই এভাবে লিখলে হবে, ধরে পাই। তাহলে এন ইজিক্যাল টু এম প্লাস ওয়ান মানে এটা বিবৃতিটা কী হয়ে যাবে, পি এম প্লাস ওয়ান ಇದು ওয়ান প্লাস টু প্লাস ডট 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 প্লাস এম প্লাস ওয়ান। এটা এবার এম সংখ্যক যোগফল কত পেয়েছি, এম সংখ্যক এটা ধরেছি আমরা, এটা পেয়েছি এম ইন্টু এম প্লাস ওয়ান বাই টু, আর একটা এর জন্য এটার জন্য পেয়ে গেছিলাম এম প্লাস ওয়ান। তাহলে আমাদেরকে প্রুভ করতে হবে কি এম প্লাস ওয়ানের জন্য সত্য, মানে এনের জায়গায় এখানে এখানে এই ফর্মুলাটা আসবে এম প্লাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান বাই টু, মানে এম প্লাস ওয়ান ইন্টু এম প্লাস টু বাই টু, এটা আসলে গেলে আমাদের প্রুভ হয়ে যাবে। তাহলে এটা আসার জন্য আমরা এখানে এম প্লাস ওয়ানটা কমন নিলাম, তাহলে পড়ে থাকলো কত এম বাই টু প্লাস ওয়ান, তাহলে এখান থেকে এটা পেয়ে যাব এম প্লাস ওয়ান ইন্টু টু লসাগু গেলে এখান থেকে পেয়ে যাব এম প্লাস টু। তাহলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারবো না, এম প্লাস ওয়ান আর এম প্লাস টুকে আমরা কি লিখতে পারবো, এম প্লাস টুকে আমরা লিখতে পারবো এম প্লাস ওয়ান বাই টু। তাহলে আমাদেরকে দেখো এটা আনতে বলেছিল, এটা আমরা নিয়ে চলে এলাম, মানে এন ইকুয়াল টু এনের জায়গায় এম প্লাস ওয়ান বসালাম, দিয়ে এটা পেয়ে গেলাম। তাহলে এটা সত্য হয়ে গেল, তাহলে আমরা লিখতে পারবো এন ইকুয়াল টু এম প্লাস ওয়ানের জন্য বিবৃতিটি সত্য। তাহলে কি লিখতে পারবো, অতএব এন ইকুয়াল টু এম প্লাস ওয়ান এর জন্য প্রদত্ত বিবৃতিটি সত্য। তাহলে অতএব ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার এর জন্য প্রদত্ত বিবৃতি সত্য, এর জন্য প্রদত্ত বিবৃতিটি সত্য, এটা লিখে দিবে। তাহলে আমাদের প্রপার ওয়েতে আমি লিখালাম, এইভাবে তোমরা লিখতে পারো। এবার নেক্সট আমরা যে আরেকটা স্টেটমেন্ট দিয়েছিলাম যে তার প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল যেটা হয়েছিল সেটা আমরা দেখবো এবার। এটা আশা করি বুঝতে পেরেছো, যদি বুঝতে না পারো কোনো জায়গায় প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে নেক্সট অঙ্কতে আমরা যাই। তাহলে 2 নম্বরে কি ছিল, এইভাবে ভাষায়ও তোমাদের বলে দিতে পারে যে গাণিতিক আরোহণ তত্ত্বের প্রণালীর সাহায্যে দেখা হচ্ছে প্রথম স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এইভাবে ভাষায় বলে দিতে পারে, অথবা ডাইরেক্ট দিতে পারে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন স্কোয়ার ইজ ইকাল টু এটা কত হবে 1/6 n ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান। এটা আমাদের প্রুভ করে দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা কি বললাম, ধরে নিব এন ইকুয়াল টু, এটা 1 নম্বর নাম দিলাম না, এটা ধরে নেব ধরি সকল n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য বিবৃতিটি আমরা pn দ্বারা সূচিত করছি। তাহলে pn সমান, আমরা কিন্তু আর ভাষায় লিখছি না, প্রথম অঙ্কটা লিখে নিয়েছি, তোমরা প্রত্যেকটা অঙ্কতে সেম ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, তাই আমরা লিখছি না, তোমরা এটা লিখে নিবে। তাহলে n প্লাস ওয়ান টু n প্লাস ওয়ান, তাহলে এটাকে আমরা 1 নাম্বার নাম দিলাম, pn দ্বারা সূচিত করলাম। এবার n ইকুয়াল টু 1, 1 নম্বরে n ইকুয়াল টু 1 বসালে গেলে দেখবে n ইকুয়াল টু 1 বসালে এটা 1 স্কোয়ার পাবো, আর এদিকে বসালে 1/6 ইন্টু 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1। তাহলে এখান থেকে পেয়ে যাবো 1/6 ইন্টু 2 আর 2 একে 3, তাহলে 3 দুগুণে 6 কেটে যাবে, তাহলে এটা পেলাম 1। তাহলে 1 স্কোয়ার সমান 1 সমান 1, তাহলে n ইকুয়াল টু 1 এর জন্য এটা সত্য পেয়ে গেলাম। এবার ধরে নিব n ইকুয়াল টু m এর জন্য, n ইকুয়াল টু m এর জন্য এটা সত্য। তাহলে n ইকুয়াল টু m এর জন্য সত্য মানে n এর জায়গায় m বসাবো, তাহলে এখান থেকে পেয়ে যাবো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস m স্কোয়ার ইজ ইকুয়াল টু m এর জায়গায় কত বসাবো, n এর জায়গায় m বসাবো সব, এটা আসবে 2m প্লাস 1। এটাকে আমরা 2 নম্বর নাম দিব। এবার আমরা কি করব, এখন এটা হচ্ছে ভাইটাল, এই স্টেপটা হচ্ছে সব থেকে ভাইটাল, এই স্টেপটা পারলেই তোমাদের পুরো 3 মার্কে 3 মার্ক পারবে। এই স্টেপটাই সবাই গন্ডগোল করে n ইকুয়াল টু m প্লাস 1 বসানোর জন্য, তাই এটা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এটা এইভাবে কি করে এখানে বোঝার বিষয় আছে, n ইকুয়াল টু m প্লাস 1 যখন ধরি তখন আমরা কি পাই, তাহলে ধরে যখন এটা, তাহলে এখানে m এর জায়গায় n ইকুয়াল m স্কোয়ার প্লাস 1 মানে টার্মটা লিখবো, তাহলে এটা হয়ে যাবে m স্কোয়ার আর তারপরের টার্মটা হয়ে যাবে m প্লাস 1 তার হোল স্কোয়ার, এটা পেলাম। এবার আমরা জানি এখান থেকে এইটুকুটার সাম কত, এখানে 2 নম্বর থেকে পাই এটা 1/6 m ইন্টু m প্লাস 1 ইন্টু 2m প্লাস 1, আর এখান থেকে এটা পড়ে থাকলো কত m প্লাস 1 তার স্কোয়ার। তাহলে এটা কোথা থেকে পেলাম, 2 নং থেকে পেলাম, 2 নং থেকে পাই, এই যে 2 নম্বর থেকে এই ভ্যালুটা পেয়েছি এটা। এবার আমাদের এখান থেকে কমন কিছু আসবে, m প্লাস 1 কমন আসে, তাহলে m প্লাস 1 কমন নিলে গেলে পড়ে থাকে কত, বা 1/6 m প্লাস 1 কমন নিই, তাহলে এখান থেকে পড়ে থাকবে কত m ইন্টু 2m প্লাস 1, আর এখানে একটা 6, এই 6টার জন্য এই 6 পড়ে থাকবে, মানে এই 1/6 কমন নিয়েছি, তার মানে এই 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 6 কেটে এখানে 1 আসবে, আর m প্লাস 1 স্কোয়ার 1 থেকে m প্লাস 1টা কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকবে m প্লাস 1। তাহলে এটা এলো। এবার আমরা এই ক্যালকুলেশনের জন্য ওপরের পার্টটাকে আমরা একটু মুছে দিই।
তাহলে উপরে গেলে এটা কত হয়ে যাবে 1/6, এখান থেকে আমরা এখানে গেলাম 1/6 m প্লাস 1, তাহলে এখান থেকে এটা পেয়ে যাব 2m স্কোয়ার প্লাস m প্লাস 6m প্লাস 6, এটা পাচ্ছি। তাহলে এটা হয়ে যাবে 1/6 m প্লাস 1, কিন্তু এখান থেকে পাচ্ছি 2m স্কোয়ার প্লাস 7m প্লাস 6। এবার এটা মিডিল ফ্যাক্টরাইজেশন করবো 1/6 m প্লাস 1, এখান থেকে এটা 6 দুগুণে 12, তাহলে 12 হলে 4 3 7, 3 4 12, মানে 2m স্কোয়ার প্লাস 4m। মিডিল ফ্যাক্টরাইজেশন ক্লাস 9-এ সরি ক্লাস 10-এ অনেকগুলো করেছো তোমরা, এটা জানো। 4 3 7 আর 3 4 6 দুগুণে এটা 12, তাহলে 12 হয়ে যাবে 1/6 ইন্টু m প্লাস 1। মিডিল ফ্যাক্টরাইজেশন আর বোঝানোর কোনো দরকার নাই, আশা করি তোমরা জানো। 2m হলে গেলে এখান থেকে কত পাবো m প্লাস 2 প্লাস 3 কমন নিলে এখান থেকে পেয়ে যাবো m প্লাস 2। তাহলে এখানে পড়ে থাকলো কত? পড়ে থাকলো হচ্ছে 1/6 m প্লাস 1, এখানে পড়ে থাকলো কত? m প্লাস 2 কমন নিলে এরপরে থাকবে 2m প্লাস 3। এবার আমাদেরকে এখানে কি প্রমাণ করতে হতো? 1/6, এখান থেকে m এর জায়গায় যদি m প্লাস 1 বসে তাহলে এটা হয়ে যেত m প্লাস 1, এটা হয়ে যেত m প্লাস 2, আর এখানে 2m প্লাস 1, 2 ইন্টু m প্লাস 1 মানে 2m প্লাস 2 প্লাস 1 মানে 2m প্লাস 3। তাহলে এটা প্রমাণ করতে চলে এসছে, দেখো এটা প্রমাণ করতে চলে এসছে। এটাকে আবার আরেকভাবে তুমি যদি লিখতে পারো তাহলে এটাকে এইভাবে লিখতে পারবে, m প্লাস 1 ইন্টু m প্লাস 2কে আমরা m প্লাস 1 প্লাস 1 লিখলাম, প্লাস 2m প্লাস 3কে আমরা 2 ইন্টু m প্লাস 1 প্লাস 1 লিখে দিলাম। দেখো এটা যোগ করলে 2m প্লাস 2 প্লাস 1 মানে 2m প্লাস 2 3, এটাই আসলো। তাহলে এইভাবে আমরা লিখতে পারি। তাহলে m স্কোয়ারের জন্য, তাহলে m প্লাস 1 এর জন্য প্রুভ হয়ে গেল। অতএব লিখে নেবে n ইজিক্যাল টু m প্লাস 1 এর জন্য বিবৃতিটি সত্য। দেয়ারফর ফর অল n বিলংস টু m, মানে ন্যাচারাল নাম্বার, সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য এটা সত্য। তাহলে এইভাবে আমরা দ্বিতীয়টা প্রমাণ করলাম। এবং 3 নাম্বারটা আমরা দেখব, যাদের প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের গুণ মানে যোগফল সেটা কত আসছে সেটা আমরা প্রুভ করবো। আশা করি বুঝতে পেরেছ। দেখো 3 নাম্বারটা কী ছিল? 3 নাম্বারটি ছিল n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল, সেটা কি হতো? প্লাস n কিউব, এটা সমান হয়ে যায় n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার। তাহলে আমরা ধরে নেব, আমরা বিবৃতিটা কি ধরবো? pn দ্বারা সূচিত করব, n ফর নর্ম বা ন্যানো এটা বলতে পারো, 2 কিউব প্লাস 3 কিউব, n ফর নানা, তাহলে n কিউব এটা হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে n ইন্টু n প্লাস 1/2 তার স্কোয়ার। বিবৃতিটা আমরা ফার্স্ট অঙ্কে বলেছিলাম, লিখিয়েছি, আর নেক্সট থেকে লেখাবো না। তাহলে এখানে n ইকুয়াল টু 1 এর জন্য p1 সত্য দেখাতে হবে। তাহলে p1 সত্য দেখে নিবে, 1 কিউব এটা সমান এখানে বসালেও এটা 1 আসবে, তাহলে p1 সত্য হবে। এবার n ইকুয়াল টু m এর জন্য আমরা ধরে নেব, তাহলে ধরে নিলে এটা সত্য ধরে নিব। তাহলে ধরে নিলে সেম প্রসেস সব অঙ্কতে, 2 কিউব 3 কিউব প্লাস ডট ডট প্লাস n এর জায়গায় আমরা কত বসাবো? m কিউব। তাহলে এখানে হয়ে যাবে m ইন্টু m প্লাস 1/2 তার স্কোয়ার। এবার আমাদেরকে কী দেখাতে হবে? m প্লাস 1, মানে এখানে m এর জায়গায় m প্লাস 1 আসবে, এই ডান দিকে m ইন্টু m প্লাস 1 আসলে এটা m প্লাস 2/2 তার হোল স্কোয়ার, এরকম টাইপের আসলে গেলে আমাদের এটা প্রুভ হয়ে যাবে। তারপরে এরকম আসার জন্য আমরা ধরে নেব, ধরি n ইজিক্যাল টু m প্লাস 1 ধরে পাই। তাহলে এটা যদি ধরি তাহলে এখান থেকে কি লিখতে পারবো? p m প্লাস 1টা কি লিখতে পারবো? 1 কিউব 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট প্লাস m কিউব প্লাস m প্লাস 1 তার কিউব। m এর জায়গায় আমরা কত, n এর জায়গায় কত বসিয়েছি? m প্লাস 1। তাহলে এইটুকুটা, এই যে এটা 2 নম্বর নাম দিই, এই যে এইটুকুটা পেলাম, এটাকে আমরা কি দিয়ে ডিনোট করবো? m ইন্টু m প্লাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস এটা পড়ে আছে, এই পার্টটা পড়ে থাকলো। তাহলে এখান থেকে কত থেকে লিখবো? 2 নং থেকে পাই, এটা লিখে নেব ব্র্যাকেটে। এবার আমরা ক্যালকুলেশনটা করবো, এটা হয়ে যাবে m স্কোয়ার, এটা হয়ে যাবে m প্লাস 1/1 তার স্কোয়ার প্লাস 4 ইন্টু m প্লাস 1 তার কিউব। এবার এখান থেকে আমরা উপরে চলে যাই, এইটুকুটা মুছে দিই, আমাদের জায়গা শর্ট তাই। তাহলে এইটুকুটা গেলে এখানে আমরা কমন কি নিব? 1/4 কমন নিয়ে নিলাম, আর কি কমন নিব? m প্লাস 1 তার স্কোয়ার। এটা কমন নিলে পড়ে থাকবে কত? m প্লাস 1 স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে আছে m স্কোয়ার প্লাস এখানে 4 কমন 1/4 কমন নিয়েছি, তাহলে এখানে পড়ে থাকবে 4 ইন্টু প্লাস এটা হয়ে যাবে m প্লাস 1 স্কোয়ার কমন নিয়েছি, তাহলে একটা m প্লাস 1 পড়ে থাকবে। তাহলে এখান থেকে এটা পেয়ে যাবে 1/4 m প্লাস 1 তার স্কোয়ার ইন্টু m স্কোয়ার প্লাস
4m প্লাস 1 এটা আমরা পেলাম। তাহলে এখান থেকে এটা কত পেয়ে যাবে 1/4 ইন্টু m প্লাস 1 তার স্কোয়ার ইন্টু এখান থেকে এটা কত পাবো m প্লাস 2 তার হোল স্কোয়ার, m প্লাস 2 তার হোল স্কোয়ার। কেন? কারণ কি a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা কী হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে m প্লাস 2 তার হোল স্কোয়ারের ফর্মুলা কত হবে m স্কোয়ার প্লাস 2 2 2 4 মানে 4m প্লাস 2 এর স্কোয়ার মানে 4। তাহলে এই m স্কোয়ার প্লাস 4m প্লাস স্কোয়ার 4, তাহলে সরি এখানে 4 হবে। এই তো 4m প্লাস 4, তাহলে এই 4টা আমাদের মিস্টেক হয়ে গেছিলো, এখানে 4 হবে। তাহলে এই m স্কোয়ার প্লাস 4m প্লাস 4 এর জায়গায় m প্লাস 2 তার হোল স্কোয়ার আমরা লিখতে পারি a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী। তাহলে এখান থেকে আমরা কি পাবো m প্লাস 1 ইন্টু m প্লাস 2/2 তার পুরোটার স্কোয়ার। তাহলে এটা আমরা প্রুভ করতে দিয়েছিল, এটা আমরা পেয়ে গেলাম। অথবা এটাকে লিখতে পারি m প্লাস 1 m প্লাস 1 মানে m প্লাস 2কে আমরা 1 প্লাস 1 আকারে লিখে দিলাম বাই স্কোয়ার। তাহলে n ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য আমরা এটা সত্য প্রুভ করে দিলাম। দেখো m এর জায়গায় m প্লাস 1 বসালে এটাই আসবে। তাহলে এটা সত্য প্রমাণ করে দিলাম, ওই ভাষায় লিখে দিবে। অতএব n ইকুয়াল m প্লাস 1 এর জন্য বিবৃতিটি সত্য। দেয়ারফর ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য প্রদত্ত বিবৃতিটি সত্য, প্রমাণিত ব্র্যাকেটে লিখে দেবে। এইভাবে আমরা তাহলে এই যে কনসেপ্ট ক্লাস আজকে আমরা ফুল কনসেপ্ট গাণিতিক আহরণ তথ্যের ক্লাসে করলাম এবং 3টে এক্সাম্পল করলাম। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো ডাউট থাকে, কনফিউশন থাকে এবং ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ অল। পরবর্তীতে আমরা অনুশীলনীর যে কোশ্চেনগুলো আছে সবগুলো করানোর চেষ্টা করব ধীরে ধীরে। ততক্ষণ তোমরা দেখতে থাকো এবং ভিডিওটি শেয়ার করো অবশ্যই বন্ধুদের মাঝে। থ্যাংক ইউ অল।